গঙ্গাসাগর মেলা ভারতবর্ষের বৃহত্তম ধর্মীয় মেলাগুলির মধ্যে একটি হলো এই মেলা। প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী এই মেলায় আসেন পুণ্য লাভের আশায়। বিশাল সংখ্যক পুণ্যার্থীর আগমনের জেরে মেলা প্রাঙ্গণ জুড়ে প্রতিদিন বিপুল পরিমাণে আবর্জনা জমা হয়, যার একটা বড় অংশই ক্ষতিকারক প্লাস্টিক। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এই ক্ষতিকারক প্লাস্টিকের হাত থেকে পরিবেশকে বাঁচাতে এক অভিনব পন্থা অবলম্বন করেছে। মেলা প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকা থেকে সমস্ত পচনশীল ও অপচনশীল বর্জ্যকে সংগ্রহ করে প্রথমে নিয়ে আসা হয় মেলা সংলগ্ন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে। সেখানে বাকি আবর্জনা থেকে প্লাস্টিককে আলাদা করে পাঠানো হয় সাগর ব্লকের প্লাস্টিক ব্যবস্থাপনা কেন্দ্রে। এই ব্যবস্থাপনা কেন্দ্রে সমস্ত প্লাস্টিককে সাবান জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর সেগুলিকে প্রথমে কড়া রোদে এবং পরে ড্রায়ারে শুকিয়ে নেওয়া হয়। এরপর সেই শুকনো প্লাস্টিকগুলিকে শ্রেডিং মেশিনে দিয়ে ছোট করে কুচিয়ে নেওয়া হয়। প্লাস্টিকের ছোট টুকরোগুলির গড় আকার হয় ২.৩৬ মিলিমিটার থেকে ৬০০ মাইক্রন পর্যন্ত। এই প্লাস্টিকের টুকরোগুলিকে বিটুমিনের সঙ্গে মিশিয়ে নতুন রাস্তা তৈরি বা পুরনো রাস্তা সারাবার কাজে লাগাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যেই এই জেলার ক্যানিং ব্লকে ৪.৮৫ কিলোমিটার রাস্তা তৈরিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই রাস্তাটি সারাইয়ের কাজে ২.১২ টন প্লাস্টিকের টুকরো ব্যবহার করা হয়েছে, যা সমপরিমাণ বিটুমিনের খরচ কমাতে সাহায্য করেছে। আমাদের রাস্তাটা অনেকদিন ধরে খারাপ অবস্থায় পড়েছিল, ক্ষতিকারক জিনিস প্লাস্টিক, সেই প্লাস্টিককে রিসাইকেল করে রাস্তাটা সারানো হচ্ছে। এটা একটা অভিনব উদ্যোগ। এই উদ্যোগটা আগামী দিনে আরো ব্যবহার হোক, এটাই আমরা চাইব। রাস্তা সারাই বা নির্মাণের কাজে বিটুমিনের পরিবর্তে প্লাস্টিকের ব্যবহার পরিবেশে কার্বন নির্গমনের মাত্রা কমাতে অনেকটাই সাহায্য করেছে। এই পদক্ষেপ যে আগামী দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে নির্মল ও পরিচ্ছন্ন জেলা হয়ে উঠতে সাহায্য করবে তা আর বলার অপেক্ষা রাখে না।